অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। ভাবলাম আজকে বাড়িতে একটু বিরিয়ানি বানাবো, কিন্তু বিরিয়ানি বানানোর জন্যে বড় বড় চিকেন কাটা ছিল না। অল্প একটু চিকেন আনা ছিল দুদিন আগে একটু পকোড়া বানাবো বলে, তো সেটা দিয়েই আজকে বানাবো। প্রথমে আমি আলাদা করে দেখেই নিয়েছেন কি আমি বেরেস্তার জন্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এইদিকে ফুটন্ত জলটা যখন একদম টকবক করে ফুটবে তখনই আমি বিরিয়ানির যে চালটা সেটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ওই দিয়ে দিলাম জলেতে। আর এইদিকে বেরেস্তাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অল্প একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি মাংসটা কষার জন্যে। এইদিকে আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে ভাবলাম একটু ভেজে নিই, সেদ্ধ দিলেও ভালো হয়, বিরিয়ানিতে অবশ্যই সেদ্ধই দেয় আলুগুলো। আর কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, দেখলাম ভালোই খেতে হয়েছে। তারপরে সমস্ত যে গোটা মশলাগুলো দেখতেই পাচ্ছেন, ঘি আর অল্প রিফাইন তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি। অবশ্য অনেক কিছু মশলা আমি কিন্তু আজকে যোগ করিনি। যে বলছি এইভাবেই অবশ্য ট্রাই করবেন, খুব দারুণ হয়েছিল। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা অনেকক্ষণ ধরে কষতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুদিন আগেই, একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর লেবুর রস দিয়ে। তো ওটা গলেই গেছে মোটামুটি। চিকেনটা তো অল্প, মানে দুদিন ধরে চিকেনটা যেহেতু ফ্রিজের মধ্যে আছে সেটা অনেকটাই বয়েল হয়ে যায়। তো এর মধ্যে আমি চিকেনের মধ্যে আমি কিন্তু অল্প, সেটা দেখাতে আমি ভুলে গেছি, অল্প টক দই দিয়েছিলাম। টক দই দিয়ে আমি সেটাকে আবার কষেছি, কষে টষে টমেটো দিয়েছি। তারপর টমেটো দেওয়ার পরে একটু জল দিয়ে ফুটিয়ে চিকেনটা নামিয়ে নিলাম। মোটামুটি চিকেনটা তো 70% কুক হয়ে গিয়েছিল। ভেবেছিলাম প্রেশার কুকারে ধরে যাবে, কিন্তু প্রেশার কুকারে ধরলো না চিকেন আর এই চালটা। আবার বড় একটা হাঁড়ি নিয়েছি, আর যেভাবে আমি দিচ্ছি সেইভাবেই দেবেন, অবশ্যই খুব সুন্দর লাগবে। আমার আগে থেকেই বিরিয়ানির একটু মশলা, যেটা আমি প্রত্যেকবারেই বলেছি দিই, সেই মশলাটা ছিল বলে আর বিরিয়ানি মশলা আমি বানাইনি, আর প্যাকেটেরও মশলা ইউজ করিনি। ঘি দিয়ে দিয়েছি, একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম এতে। এতে একটু যদি আলু বোগরা দেওয়া যেত ভালো হতো। ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। দেখুন এত সুন্দর কালারটাও হয়েছে। আর অল্প একটু কেশরও দিয়ে দিয়েছিলাম দুধের সাথে। তো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখতে যেমন হয়েছে খেতেও